হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজ আপনাদের সাথে শেয়ার করছি দারুণ টেস্টি ক্যারট কেকের রেসিপি। এটা বানানো খুবই সহজ আর খেতে কিন্তু খুবই টেস্টি। অবশ্যই বাসায় আপনারা একবার ট্রাই করবেন, আশা করছি ভালো লাগবে। আর যদি আজকে রেসিপিটা ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। প্রথমেই আমি একটা বোল নিয়ে নিয়েছি, তারপর বসিয়ে দিলাম একটা স্ট্রেনার। এখন এখানে দিয়ে দেব ঠিক 1 কাপ ময়দা। মেজারমেন্ট কাপ দিয়ে মেপে ঠিক 1 কাপ ময়দা আমি দিয়ে দিলাম। তারপর এখানে আমি একটা টিস্পুন নিয়ে নিয়েছি, রেগুলার আমাদের ঘরে যে স্পুনগুলো আমরা ইউজ করি, তো স্পুন মেপে দিয়ে দিলাম প্রথমে 1 টিস্পুন, তারপর আধা টিস্পুন, তো টোটাল 1.5 টিস্পুন বেকিং পাউডার দিয়েছি। তারপর দিলাম হাফ টিস্পুন বেকিং সোডা আর 1/4 টিস্পুন সল্ট। এবার আমি সব কিছু একসাথে খুব ভালো করে চেলে নেব। তো দেখতে পাচ্ছেন সব কিছু আমি একসাথে খুব ভালো করে চেলে নিলাম। এবার একটা স্পুন দিয়ে আমি একসাথে আবারও খুব ভালো করে সব কিছু মিশিয়ে নিচ্ছি। তো শুকনো উপকরণগুলো আমার রেডি হয়ে গেছে। এবার এই বোলটাকে এক সাইডে সরিয়ে রেখে আমি এখানে আরেকটা বোল নিয়ে নিচ্ছি। আর এই বোলের ভিতর আমি আগে থেকেই 2টা ডিম নিয়ে নিয়েছি। আর ডিমগুলো কিন্তু অবশ্যই রুম টেম্পারেচারে এনে তারপর ইউজ করবেন। এখানে লার্জ সাইজে 2টা ডিম আমি ইউজ করছি। আপনারা যদি স্মল সাইজ নেন সেক্ষেত্রে 3টা ডিম ইউজ করবেন। তারপর এখানে দিয়ে দিলাম আমি 1 কাপ চিনি। চিনির পরিমাণটা আপনারা কম বেশি করে নিতে পারেন। এবার আমি ইলেকট্রিক বিটারের সাহায্যে ডিম আর চিনি একসাথে খুব ভালো করে বিট করে নেব। আপনারা এখানে হ্যান্ড বিটার ইউজ করতে পারেন, তবে সেক্ষেত্রে টাইমটা বেশি লাগবে। তো ইলেকট্রিক বিটারের পাওয়ার একদম হাইতে করে দিয়ে আমি 6 থেকে 7 মিনিট খুব ভালো করে ডিম আর চিনি বিট করব। তো দেখতে পাচ্ছেন 6-7 মিনিট পর ডিমের কালারও চেঞ্জ হয়ে গেছে, একদম ফোমি একটা ভাব চলে এসেছে। তো এই পর্যায়ে আমি এখানে দিয়ে দেব হাফ কাপ তেল। আমি এখানে সয়াবিন তেল ইউজ করছি, আপনারা ইচ্ছা করলে বাটারও ইউজ করতে পারেন। তো ডিম, চিনি আর তেল খুব ভালো করে একসাথে আমি বিট করে নিয়েছি। টোটাল আমি 10 মিনিট বিট করেছি। তো দেখতে পাচ্ছেন আমার ফোম একদম রেডি হয়ে গেছে। এর কনসিস্টেন্সিটা ঠিক এরকম হবে। এখন আমি ইলেকট্রিক বিটারটা এক সাইডে সরিয়ে রাখবো। এখন এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ গাজর কুচি। গাজরের খোসা ফেলে দিয়ে আমি খুব ভালো করে এগুলোকে গ্রেট করে নিয়েছি, দেখতে পাচ্ছেন। তো ঠিক 1 কাপ গাজর, গ্রেটেড গাজর এখানে আমি ইউজ করছি। আর গাজর আগে থেকে সেদ্ধ করে নেওয়ার কোনো প্রয়োজন নাই। তো আমি দিয়ে দিলাম এগের মিশ্রণে। এবার একটা হ্যান্ড উইক্স নিয়েছি আমি এরকম। এই পর্যন্ত আপনারা ইলেকট্রিক বিটার ইউজ করবেন। তো গাজরটা দেওয়ার পর কিন্তু আর ইলেকট্রিক বিটারটা ইউজ করবেন না। এখন আপনারা হ্যান্ড বিটারের সাহায্যে খুব আলতো করে গাজরের সাথে এই এগের যে ফোমটা রেডি হয়েছে এটা মিশিয়ে নেবেন। খুব আলতো করে মেশাতে হবে, খুব বেশি মেশাতে গেলে ফোমটা নষ্ট হয়ে যেতে পারে, সেদিকে খেয়াল রাখবেন। তো আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার যে শুকনো উপকরণগুলো আমি একসাথে রেডি করে রেখেছিলাম তার থেকে প্রথমেই 2 চামচ এখানে দিব। পুরোটুকু শুকনো উপকরণ একসাথে দিবেন না, আস্তে আস্তে দিবেন আর মেশাতে থাকবেন। এতে করে ফোমটা নষ্ট হবে না আর কেকটা খুব ভালোভাবে ফুলবে ভেতর থেকে আর ফ্লাফি হবে। তো এভাবে করে আমি 3 থেকে 4 বারে সবটুকু শুকনো উপকরণ এগের এই মিশ্রণে দিয়ে একসাথে মিশিয়ে নেব। তো দেখতে পাচ্ছেন আমার
কেকের ব্যাটার একদম রেডি হয়ে গেছে। আমি টোটাল 4 বারে শুকনো উপকরণগুলো মিশিয়েছি। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি কয়েকটা কাজু বাদাম আর কিশমিশ, এটা অপশনাল, নাও দিতে পারেন। তো দিয়ে আমি আবারও খুব আলতো করে আরেকবার মিশিয়ে নেব। তো কেক ব্যাটারটার কনসিস্টেন্সি ঠিক এরকম হবে, খুব বেশি পাতলাও না আবার ঘনও না। এখানে আপনারা ইচ্ছা করলে কিছুটা অরেঞ্জ ফুড কালার ইউজ করতে পারেন, তবে আমি কোনো ফুড কালার ইউজ করিনি। এবার একটা স্প্যাচুলা দিয়ে সাইডের সবটুকু আমি কেকের ব্যাটার একসাথে করে নিয়েছি। এখন এখানে নিয়ে নিয়েছি একটা কেক মোল্ড, আর এই মোল্ডে আমি আগে থেকে তেল ব্রাশ করে একটা বাটার পেপার বসিয়ে নিয়েছি। এখন কেকের ব্যাটারটা আমি এই কেক মোল্ডে ঢেলে নেব। সবটুকু কেক ব্যাটার আমি এই কেক মোল্ডে ঢেলে নিয়েছি। এবার আমি সামান্য একটু ট্যাপ করে দেব, যাতে করে ভেতরে কোনো এয়ার বাবল থাকলে সেটা বেরিয়ে যায়। এবার এই কেকটাকে আমি আজ ওভেনে বেক করব। তার জন্য আমি 350 ডিগ্রি ফারেনহাইটে ওভেনটাকে প্রিহিট করেছি, তারপর 30 to 40 মিনিটসের জন্য বেক করব। ফিরে এলাম 40 মিনিটস পর। দেখতে পাচ্ছেন কেকটা একদম রেডি হয়ে গেছে। আমি কেকটাকে বের করে এনেছি ওভেন থেকে, তবে কেকটা এখনও অনেক গরম আছে। এটাকে আমি খুব ভালো করে ঠান্ডা করে নেব, তারপর আপনাদের দেখাবো ভেতরটা কেমন হয়েছে। কেকটা আমি খুব ভালো করে ঠান্ডা করে নিয়েছি। এবার একটা নাইফ দিয়ে আমি সাইডগুলো একটু ছাড়িয়ে দিচ্ছি, যাতে করে খুব সহজে কেকটা উঠে আসে। এবার একটা প্লেটের উপরে দিয়ে আমি কেকটাকে উঠিয়ে নেব প্লেটের উপর। তো খুব সহজে উঠে আসবে। তো এই যে দেখতে পাচ্ছেন কেকটা একদম পারফেক্টলি বেক হয়েছে, দেখেই বোঝা যাচ্ছে। এবার আমি নিচের সেই বাটার পেপারটা তুলে নিলাম। তো এবার আমি উপরের সাইডটা উল্টিয়ে দিচ্ছি। তো দেখুন একদম পারফেক্টলি বেকড ক্যারট কেক রেডি। আমি যে ইনগ্রিডিয়েন্টস যে পরিমাণ ইউজ করেছি, আপনারা যদি সেগুলো ফলো করে কেক তৈরি করেন তাহলে আপনাদের কেকও এরকম পারফেক্ট হবে, একদম টেস্টি, দোকানের মতো। তো আশা করছি আমার আজকের রেসিপিটা ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ আমাকে কমেন্টস করে জানাবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে দিবেন। তাহলে আমি যখনই কোনো নতুন রেসিপি আপলোড করব সবার আগে আপনার নোটিফিকেশন পেয়ে যাবেন। তো একটা কেক পিস আমি উঠিয়ে দেখাচ্ছি, দেখুন একদম স্পঞ্জি। তো সবাই এরকম ক্যারট কেক তৈরি করে বাসায় খাবেন, স্পেশালি বাচ্চাদের টিফিনের জন্য বা বিকালের স্ন্যাক্স হিসেবে এটা একদম পারফেক্ট। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত বাই বাই।